আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। সেলের কোন আশ্বাসে কিসের শঙ্কায় দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা, বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব পিটিআইকে দেওয়া ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত, বৈঠক অনিশ্চিত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব আরও একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের ওপর নজর রাখতে বলছেন মন্ত্রী রাজনাথ সিং? তবে কি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সেলের কোন আশ্বাসে কিসের শঙ্কায় দেশ ছাড়তে রাজি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি ছিলেন না। দেশ ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে। পদত্যাগের আগের দিনও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন। পুলিশ বাহিনীরও ধারণা ছিল না যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায়, 4 আগস্ট রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ে যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে হাসিনা আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও গণভবনের সূত্রে জানা যায়, সকাল 9:30টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। 3 বাহিনীর প্রধান এবং পুলিশের আইজিপির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকেন। সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা বলেও তাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণে রাজি করাতে পারেনি। এই অবস্থায় উচ্চ পদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলেন। জয় নিজেও শুরুতে পদত্যাগে রাজি ছিলেন না, তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপে রাজি হন। জানা যায়, জয়ের সঙ্গে হাসিনার 10 মিনিটের মতো ফোনালাপ হয়। ওই ফোনালাপে জয় হাসিনাকে বোঝান যে এ মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয়। আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগের হাতে টিকে থাকার শেষ দান ছিল ভারতের সহায়তা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে এবং রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার কেউ থাকবে না এমন শঙ্কায় ছেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। পদত্যাগের আগে হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। জয়ের পরামর্শে হাসিনা শেষবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন। তবে ততক্ষণে ছাত্র জনতা গণভবনের কাছাকাছি চলে এসেছে এমন তথ্যের ভিত্তিতে ভাষণ রেকর্ডের সময়ও পাননি সাবেক প্রধানমন্ত্রী। পিটিআইকে দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নিতে পারেনি ভারত সরকার। ভারতের সরকারি বার্তা সংস্থাটিকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বাংলাদেশের সদ্য পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। ভারতের আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস শনিবার 7 সেপ্টেম্বর এসব বিষয় উল্লেখ করে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, এই কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক নাও হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাতিসংঘে মোদীর সাথে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে
এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ না করার শর্তে উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, ডক্টর ইউনূসের বক্তব্যের জেরে দ্বিপক্ষীয় বৈঠকটি নাও হতে পারে, কারণ ডক্টর ইউনূসের বক্তব্য ভালোভাবে নিতে পারেনি দিল্লি। অধ্যাপক ইউনূস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ইউনূস আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকে সেখানেই আছেন তিনি। তার পালিয়ে যাওয়ার ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর গত ১৬ আগস্ট ডক্টর ইউনূসকে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি বাংলাদেশে বসবাস করা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও আলোচনা করেন তিনি। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ওই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই বক্তব্যের বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মিস্টার সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলা করার জন্য তৈরি থাকতে বলেছেন। প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটেজির সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, মিস্টার সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছেন, যে কারণে বাংলাদেশে এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে। তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে, এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটা বিষয়। বাংলাদেশ এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই। ভারতের সাউথ এশিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের রিসার্চ ফেলো পট্টনায়ক বিবিসি বাংলাকে বলেন, আমার মনে হয় মিস্টার সিং জেনেটিক টার্মে এই কথাটি বলেছেন। ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এই সম্ভাবনা আমি কখনো দেখি না। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের লখনউতে ৩ বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখেন। সেখানে মিস্টার সিং বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। ওই বক্তব্য দিয়ে তিনি উদাহরণ হিসেবে টানেন রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা। এই কথা বলতে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতেও নজিরবিহীনভাবে শান্তি বজায় রেখে চলছে ভারত। তারপরও কিছু চ্যালেঞ্জ বাড়ছে, এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ভারতের টেলিগ্রাফ পত্রিকার খবর জানাচ্ছে, রাজনাথ সিং বলেছেন, আমাদের বর্তমান অবস্থার উপর গুরুত্বারোপ দিতে হবে। আমাদের চারপাশে কি ঘটছে তার উপর নজর দিতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করেই তা করতে হবে। এর জন্য আমাদেরকে শক্তিশালী সুদূর নিরাপত্তা ঐক্য থাকতে হবে। আমাদের একটি অব্যর্থ প্রতিরোধ শক্তি থাকতে হবে। টাইমস অফ ইন্ডিয়া লিখেছেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন রাজনাথ সিং।